নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, হালতুর তালুকদার বাড়ির শ্রী শ্রী দেবী অন্নপূর্ণার আরাধনা আয়োজনে জ্যোতিষ জগতের শিরোমণি রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। হালতুর তালুকদার বাড়ির অন্নপূর্ণা পুজো বহু প্রাচীন, যার সূচনা হয়েছিল বর্তমান বাংলাদেশে। তারপর শতাধিক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে আসার পরও এই পুজো তাদের বাড়িতে হয়ে আসছে বলে জানালেন রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। তিনি এও জানালেন যে আগে তাদের বাড়িতে দুর্গাপূজাও হতো, কিন্তু বর্তমানে শুধু মা অন্নপূর্ণার পুজোই হয়ে আসছে। তিনি স্বাবলম্বী হওয়ার পর থেকেই ধুমধামের সঙ্গে মায়ের আরাধনা হয়ে আসছে, সঙ্গে হচ্ছে অন্নকূট উৎসব ও বিশ্ব শান্তিযজ্ঞ। তাঁর পরিবার আত্মীয় স্বজনদের মঙ্গল কামনার পাশাপাশি বিশ্বের আপামর জনসাধারণের মঙ্গল কামনায় এই শান্তিযজ্ঞের আয়োজন করা হয়। প্রথামাফিক চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে সকাল থেকেই এই পুজো আরম্ভ হয়। পূজার সংকল্প করলেন পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর সহধর্মিণী সঙ্গীতা তালুকদার। তারপর যথাবিহিত মায়ের পুজো, আরতি ও হোমযজ্ঞ হলো। সকলের কল্যাণার্থে হোমযজ্ঞে আহুতিও দেওয়া হলো। এই উপলক্ষে এদিন হালতুর তালুকদার বাড়িতে আত্মীয়, অনাত্মীয়, বন্ধু বান্ধব ও অনিমেষবাবুর ছাত্রছাত্রী সকলেরই অবারিত দ্বার। সকলেই একসাথে বসে দুপুরে মায়ের প্রসাদ ভোগ গ্রহণ করেন ও সন্ধ্যায় আয়োজিত অন্নকূট উৎসবে যোগ দেন। আসুন এখন আমরা প্রথমে দেখে নিই তালুকদার বাড়ির মাতৃ আরাধনা, তারপর আমরা শুনব তাদের বাড়ির পুজো সম্পর্কে কি বললেন রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী, সেই কথা। মমোবস্তু সর্ববিঘ্ন নাশো কর্মণি নুৎসরায় যমায় নমঃ। মুক্ত কেশী লোলহ জিহ্বা বিভন্তি রুহিরাগমঃ চতুর্বাহুয়ুতাং দেবীং পরভয়ঙ্করং ওম ব্রহ্মানন্দনাং পরমসুখদাং কেবলং। ओम चंडिकायै विद्महे त्रिपुरायै धीमहि तन्नः चण्डी प्रचोदयात्। ह्रीं चण्डिकायै स्वाहा ह्रीं चण्डिकायै ओम ह्रीं चण्डिकायै विद्महे त्रिपुरायै धीमहि तन्नः चण्डी प्रचोदयात्। ह्रीं चण्डिकायै स्वाहा ह्रीं चण्डिकायै ओम ह्रीं चण्डिकायै विद्महे। বহুদিন, প্রায় 300 বছরের পুরনো বাংলাদেশে এটা হতো আর কি। পূর্ববঙ্গে যখন আমরা পূর্ববঙ্গের বাসিন্দা, আমরা প্রায় 100 বছর কলকাতায় আছি, কিন্তু পূর্ববঙ্গে থেকে এই অন্নপূর্ণা পুজো হতো আমাদের বাড়িতে, অন্নপূর্ণা এবং দুর্গা পুজো। এই অন্নপূর্ণা পুজো ওখান থেকে এখানে চলে আসে। কিছু বছর ছোট করে বাড়িতে সাধারণ পুজোর মতনই হয়েছিল। তারপর আমি ছোটবেলায় এটা দাদুকে পুজো করতে দেখতাম। দাদু আমাদের একটি পেতলের মূর্তি ছিল ছোট,
তারপরে আমি প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়ার পর আমি এই সবাইকে অন্নকূট করি, সন্ধ্যেবেলায় সবাই খাবে, রাত্রিবেলায় মায়ের অন্ন দেবে, এটা আমি প্রতি বছরই করি। সারাদিন ধরে আমরা দেখলাম পুজো অর্চনার সঙ্গে সঙ্গে মানুষের কল্যাণার্থে হোমযজ্ঞের অনুষ্ঠানও চললো, কি বলবেন এই ব্যাপারে? প্রতি বছরই করি আমি হোমযজ্ঞ, তো শনি মঙ্গলবার আমার বাড়িতে হয়। এমনি অন্নপূর্ণা পুজো, যাতে সবার বাড়িতে অন্নের অভাব না হয়, এই কল্যাণার্থে এই চিন্তা ভাবনা আমরা করি। প্রতি বছরই আমি হোম যজ্ঞ, বহু লোককে ভোগ খাওয়ানো, ভালোভাবে খেতে দেওয়া করে থাকি। এই অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমরা দেখলাম শুধু আপনার পাড়া প্রতিবেশী বা ছাত্রছাত্রী নয়, বহু দূর দূরান্ত থেকেও অনেকে এসেছেন, এ ব্যাপারে কি বলবেন? আসে, প্রতি বছরই আসে। আমার পরিচিত লোকজন, আমার ক্লায়েন্ট, আমার ভক্ত লোকজন, তারা বহু দূরে দূরে থাকে, তারা এসে পুজোতে অ্যাটেন্ড করে। এখনো আমি দেখলাম কয়েকটা ফ্যামিলি ঢুকি, তারা বহুদিন থেকে আসছে। কিছু আছে গত 2-4 বছর আসছে, এরকম আর কি মিশিয়ে আসছে, প্রত্যেক বছরই আসে। অন্নপূর্ণা পুজো উপলক্ষে মায়ের কাছে কি প্রার্থনা করলেন? সবাইকে ভালো রাখুক, আমিও যাতে ভালো থাকি, প্রতি বছর মাকে পুজো করতে পারি, সেই যোগান যেন মা আমাকে দেয়, এবং আমি যেন প্রতি বছর মায়ের আরাধনা করতে পারি, প্রার্থনা করতে পারি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।